ওই মাওলা পাক বলেন লারাআইতাহু, তাহলে দুনিয়ার মানুষগুলো দেখতা ওই পাহাড়গুলো একেবারে চূর্ণ বিচূর্ণ হইয়া একেবারে ধ্বংস হইয়া কোরআনের ভারে, কোরআনের মহত্বের কারণে, কোরআনের বরত্বের কারণে, কোরআনের নূরের কারণে ওই পাহাড় আর পাহাড় থাকতো না। একদিনের এক ঘটনা, আল্লাহু আকবার, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে একজন খ্রিস্টান পাদ্রী আইসা বলে, শাহ সাহেব শোনেন শোনেন শোনেন, আপনাদের কোরআন, আপনাদের মসজিদ হইল দুর্বল, আপনাদের মাদ্রাসা হইল দুর্বল, আপনারা আলেম হইলেন দুর্বল, আপনাদের কোরআন হইল দুর্বল। শাহ সাহেব কথাটা শোনার মাত্রই বললেন, এই খবিস কি বললি? আমরা দুর্বল, আমরা আলেমরা দুর্বল, আমাদের কোরআন দুর্বল, আমাদের মসজিদ দুর্বল, আমাদের মাদ্রাসা দুর্বল, যতই দুর্বল বলবি, কিন্তু আমার মালিকের কালামকে কেন দুর্বল বললি? বল তোদের কি সবল? এখন খ্রিস্টান পাদ্রী বলতেছে, শোনেন শোনেন শোনেন, আমাদের গির্জা সবল, আমরা খ্রিস্টানরা সবল, আমাদের গির্জার জন্য কোনো চাঁদা উঠাইতে হয় না, আমাদের গির্জার জন্য কোনো এরকম কালেকশন করতে হয় না, আমাদের গির্জার জন্য ভিক্ষার হাত বাড়াইতে হয় না, আপনাদের মাদ্রাসার জন্য ভিক্ষার হাত বাড়াইতে হয়, আপনাদের মসজিদের জন্য ভিক্ষার হাত বাড়াইতে হয়, এই জন্য কোরআন দুর্বল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দেখি দেখি দেখি, তোমাদের বলো, তোমাদের কোন গির্জাটা সবচাইতে বেশি মজবুত, সবচাইতে বেশি দামি? খ্রিস্টান পাদ্রী বলল, চলেন চলেন চলেন, মুসলমানরা সাথে যায়, হাজার হাজার খ্রিস্টান সাথে যায়, যায়া হাত দিয়ে দেখায় দিতেছে, ওই যে আমাদের গির্জা, সবচাইতে বড় গির্জা, দামি গির্জা, এই গির্জা হইল অনেক বড় এবং অনেক মজবুত। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি গির্জার কাছে যাইয়া শাহাদাত আঙ্গুলি উঠাইয়া প্রতিমধ্যে যখন যাইতেছিলেন মালিকের দরবারে বলেন, মাওলা রে, যাইতেছি তোমার কোরআনের জন্য যাইতেছি, তুমি যদি সাহায্য না করো, আমি আব্দুল আজিজের কোনো ক্ষমতা নাই, আমার কোনো বাহাদুরি নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো বীরত্ব নাই, ও মাওলা তুমি যদি সাহায্য না করো, তুমি যদি অদমকে দয়া না করো, তুমি যদি সাহায্য না করো, ওই আসমান আসমানের জায়গায় থাকে না, তুমি যদি সূর্যকে হুকুম না দাও, সূর্য তো সূর্যের আপন জায়গায় থাকে না, ও মাওলা তুমি হুকুম না দিলে সাগর সাগরের জায়গায় থাকে না, তুমি দয়া করো বিদায় বলে আপন আপন স্থানে সমগ্র মাখলুক গুলো আপন আপন জায়গায় ঠিক আছে, ও মাওলা তোমার দয়া ছাড়া সম্ভব না, ও মাওলা আমি যাইতেছি তোমার কোরআনের জন্য, তোমার কোরআনকে বলে সবল না, তোমার কোরআনকে বলে দুর্বল, আমি শাহ আব্দুল আজিজ এইটা সহ্য করতে পারবো না, আমাকে দুর্বল বলে, আলেমদেরকে দুর্বল বলে, মসজিদ দুর্বল বলে, মাদ্রাসা দুর্বল বলে, ও মাওলা বলতে 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 হে তোমার কোরআনকে বলতেছে দুর্বল, ও মাওলা যাইতেছি, তুমি আপন কুদরত দ্বারা সাহায্য কইরো, তোমার সাহায্য যদি না হয় আমার দ্বারা সম্ভব না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জামানার বড় বুজুর্গ আল্লাহর ওলি যাইতেছেন হাজার হাজার সাথে পাদ্রী, খ্রিস্টানদের সাথে পাদ্রী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এর সাথে অনেক মুসলমান, শত শত মুসলমান, হাজার হাজার মুসলমান। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ভাই খ্রিস্টান পাদ্রী, বলো 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 সবচাইতে মজবুত, দামি এবং মজবুত গির্জা হইল কোনটি? খ্রিস্টান পাদ্রী দেখাইয়া বলে, এইটা হইল আমাদের সবচাইতে বড় গির্জা, এইটা হইল মজবুত গির্জা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাওলা পাকের ওই আয়াত তেলাওয়াত করেন, সূরা যখন শেষ হয় না, একটা সূরা সম্পূর্ণ তেলাওয়াত করে না, মাত্র আয়াতের অর্ধেক অংশ যখন তেলাওয়াত করে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওই মাওলা পাকের কালাম তেলাওয়াত করে, শাহাদাত আঙ্গুলি উঠাইয়া ওই দিকে ইশারা, গির্জার দিকে ইশারা কইরা বলতেছেন, লাউ
আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আয়াতের অংশ মাত্র অর্ধেক পড়তে দেরি, গির্জার দিকে যখন হাত বাড়ায় শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করে, ইশারা করতে দেরি গির্জার সামনের অংশ মাটির সাথে মিশা যাইতে সাথে সাথে বাধ্য হইয়া যায়। হাজার হাজার খ্রিস্টান পাদ্রী চাকায়া দেখে, খ্রিস্টানরা দেখতেছে হাই কি অবাক, কেমন কারবার, কেমন কাণ্ড। খ্রিস্টানরা এইবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি পায়ের কাছে আইসা পইরা যায় আর বলে, ও শাহ সাহেব থামেন থামেন থামেন, এখন একটু আপনি নিস্তব্ধ হন, এখন একটু আপনি বিরত থাকেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও খ্রিস্টান পাদ্রী, এতক্ষণ বলতেছিলা আমাদের মাদ্রাসা দুর্বল, আমাদের মসজিদ দুর্বল, আমরা আলেমরা দুর্বল, আমার মাওলা পাকের কালাম দুর্বল। দেখ আমার মাওলা পাকের কালামের পাওয়ার, দেখ আমার মাওলা পাকের কোরআনের নূর। মাত্র কয়েক পারা পড়ি নাই, একটা সূরাও পড়ি নাই, আয়াত একটা পুরো পড়ি নাই, অল্প কিছুক্ষণ মাত্র অল্প একটা আয়াতের অংশ পড়লাম, সাথে সাথে তোদের মজবুত, তোদের দামি গির্জা মাটির সাথে ধুলার সাথে গেল। আর অল্প একটু অপেক্ষা কর, বাকি আয়াত তেলাওয়াত করব, তোদের পুরো অংশটা গির্জাটা মাটির সাথে ওই মাওলা ধসায় দিবেন। ওই কোরআনের পাওয়ার এখনো আছে, কিন্তু ওই কোরআনের পাওয়ার যদিও আছে মুসলমান, ওই মুসলমানের পাওয়ার এখন আর নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাওলা পাকের কোরআনের জন্য, দ্বীনের জন্য যখন যাইতেছিলেন আমার মাওলা তার কোরআনের ইজ্জতে, তার কোরআনের ইজ্জতের খাতিরে, আলেমের খাতিরে, তার বন্ধু ওলির খাতিরে মাওলা পাক গির্জাকে মাটির মধ্যে দশাইয়া দেয়। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিতু আকদামাকুম। আমার মাওলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমার দ্বীনের জন্য, আমার নবীর জন্য, আমার কোরআনের জন্য যখন কোন নারী, যখন কোন পুরুষ এইভাবে দ্বীনের পথে আগাইয়া আসে, আমি মাওলার পক্ষে আসে, আমি মাওলার পথে আগাইয়া আসে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিতু আকদামাকুম। আমার মাওলা বলেন, আমার দ্বীনের জন্য যখন কোন নারী, যখন কোন পুরুষ এইভাবে দ্বীনের জন্য সাহায্য করতে থাকে, ইয়ানসুরুকুম, আমি আল্লাহ, আমি মাওলা ওই নারীকে, আমি মাওলা ওই পুরুষকে, আমি মাওলা ওই ব্যবসায়ীকে, আমি মাওলা ওই চাকরিজীবীকে, আমি মাওলা ওই ছাত্রকে, আমি মাওলা ওই শিক্ষককে, আমি মাওলা ওই কামলাকে, আমি মাওলা ওই শ্রমিক মালিক সকলকে, নারী পুরুষ নির্বিশেষে যারাই যখন যেই যুগে, যেই কালে, যেই সময়, যে বা যখন আমি আল্লাহর দ্বীনের জন্য আসতো, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর দ্বীনের পথে সাহায্য করো, আমার মাওলা বলেন, ইয়ানসুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আমি মাওলা শুধু সাহায্য করে ছেড়ে দিব না, ওয়া ইউসাব্বিতু আকদামাকুম, আমি মাওলা তোমাদের দ্বীনের পথে মজবুত রাখবো। কেমন মজবুত, কেমন মজবুত! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বেলালে